নমস্কার। আজ আমি আপনাদের কাছে বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তনের জন্য কেমন কাটবে মিথুন রাশির মানুষদের আজকে এই নিয়ে আলোচনা করব। আগামী 15ই মে 2025 সালে বৃহস্পতি গ্রহটি রাশি পরিবর্তন করবেন, তিনি অবস্থান করবেন মিথুন রাশির ঘরেই। তাই মিথুন রাশির মানুষদের খুব পরিবর্তন জীবন চলার ক্ষেত্রে এই বৃহস্পতি গ্রহটি সব থেকে বৃহৎ গ্রহ এবং সেই গ্রহটি রাশি পরিবর্তন করে অবস্থান করবেন আপনাদের রাশিতেই অবস্থান করবেন। অত্যন্ত শুভ একটি যোগ তৈরি হবে আপনাদের ক্ষেত্রে মিথুন রাশির মানুষদের। আজকে সেই মিথুন রাশির মানুষদের নিয়ে আলোচনা করব এই বৃহস্পতি গ্রহের ট্রানজিট বা রাশি পরিবর্তনের জন্য কেমন কাটবে আগামী 1 বছর, আজকে এই নিয়ে আলোচনা করব। তাই মিথুন রাশির মানুষদের উদ্দেশ্যে আমি জানাবো আপনারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আর প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক পূজা করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। মিথুন রাশির মানুষদের কেমন কাটবে নি বলতে গেলে প্রথমে আমি বলবো যে বৃহস্পতি গ্রহটি আপনাদের সপ্তম ভাবের অধিপতি বা কর্মাধিপতি অর্থাৎ দশম ভাবের অধিপতি। তিনি রাশিতেই অবস্থান হচ্ছেন, অতএব কর্মপ্রাপ্তিকে নির্দেশ করছে। দশমপতি রাশিতে আসছে মানে আপনার কর্মপ্রাপ্তিকে নির্দেশ করছে। সেই সঙ্গে দশমপতি রাশিতে আসার জন্য আপনি একটা কর্মমুখী জীবনযাপন অতিবাহিত করবেন। কাজের মধ্যে থাকি, এই টেন্ডেন্সি কাজ করবে আগামী 15ই মে 2025 পর থেকে। সেই সময় সপ্তমপতি রাশিতে অবস্থানের জন্য আপনার বিবাহিত জীবনে খুব ভালো কাটবে, আপনার দাম্পত্য সুখ বৃদ্ধি হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। সেই সঙ্গে বৃহস্পতি গ্রহটি সপ্তমপতি হয়ে রাশিতে অবস্থান করে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে। এর ফলে মিথুন রাশির মানুষদের যারা অন্য বিবাহের চেষ্টা করছেন, বিয়ে হয়নি, তাদের কিন্তু বিয়ের যোগাযোগগুলো আসবে বা বিয়ে হবে। সে প্রেমজ হোক বা সম্বন্ধ হোক, কারণ বৃহস্পতি গ্রহ রাশিতে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে, এমনকি সপ্তম ভাবে দৃষ্টি প্রদান করছে, নবম ভাবে দৃষ্টি প্রদান করছে। অত্যন্ত একটি ভালো ত্রিকোণ কি বলা আছে, কোন ভাবে অবস্থান করে কোনগুলোকে কন্ট্রোল করছে, অর্থাৎ লগ্ন পঞ্চম নবম ভাবকে কন্ট্রোল করছে বৃহস্পতি গ্রহটি। খুবই ভালো এই বৃহস্পতি গ্রহ এই কোণকে নিয়ন্ত্রণ করছে, মানে আপনাদের অনেক কিছু বেনিফিট আপনারা পাবেন এই বৃহস্পতি গ্রহের গোচরের জন্য। একই রাশিতে অবস্থানের জন্য আপনাদের মনমানসিকতা ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যম ভালো থাকবে, যে কাজ করুন না কেন সেই কাজে আপনারা সাকসেস পাবেন। সেই সঙ্গে পঞ্চম ভাবে দৃষ্টি প্রদান করছে, এই জন্য আপনারা এই সময় যারা প্রেম করছেন, চলতি প্রেমের মধ্যে রয়েছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। প্রেমের মধ্যে সম্পর্ক ভালো বা মধুর হবে। তবে যে সকল প্রেমগুলো জন্মছকে বিবাহকে পারমিট করে না, অর্থাৎ আপনি মনে হয় কোনো একটা মহিলাকে ভালোবাসেন বা আপনি হয়তো কোনো পুরুষকে ভালোবাসেন, তাকে বিয়ে করতে চাইছেন, দেখা গেল তার সঙ্গে আপনার বিয়ে নেই, জন্মছকে পারমিট করছে না, সেই প্রেমগুলো কিন্তু ভেঙে যাবে। তাই এটাও কিন্তু মাথায় রাখবেন যে প্রেমগুলো জন্মছকে বিবাহকে পারমিট করে না বা যে প্রেমগুলো আপনার জন্মছকে তার সঙ্গে বিয়ে নেই, সেই প্রেমগুলো কিন্তু ভেঙে যাবে। আবার নতুন প্রেমের যোগাযোগ রয়েছে, অর্থাৎ যাদের বিবাহের প্রেম করার ইচ্ছুক যারা, তাদের এই সময় নতুন প্রেমের যোগাযোগ আসবে এবং প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য অত্যন্ত ভালো কানেকশন তৈরি করেছে এই বৃহস্পতি গ্রহটি। এমনকি সম্বন্ধ অর্থাৎ দেখাশোনা করে বিবাহ এবং প্রেম হচ্ছে বিবাহ, উভয় ক্ষেত্রেই ভালো, কারণ পঞ্চম সপ্তমের কানেকশন তৈরি হয়েছে, লগ্ন পঞ্চম সপ্তম, অর্থাৎ প্রেম থেকে বিবাহ বা সম্বন্ধ বিবাহ উভয় ক্ষেত্রেই কিন্তু সময়টা খুব ভালো এই বৃহস্পতি গ্রহের গোচর। সেই সঙ্গে পঞ্চমে দৃষ্টি প্রদানের জন্য যারা স্কুলে পড়াশোনা করেন বা কলেজে যারা পড়াশোনা করেন তাদের সাকসেস পাবেন, কারণ নবম ভাবে দৃষ্টি প্রদান করছে, একটা নবম দৃষ্টি দিচ্ছে। এরপরে উচ্চশিক্ষার যোগাযোগ রয়েছে, উচ্চশিক্ষা হবে এই সময়। যারা স্কুলে পড়াশোনা করেন, কলেজে পড়াশোনা, স্নাতকোত্তর স্তরে কোনো পড়াশোনা করেন, তারা কিন্তু সময়টা কিন্তু খুব ভালো। বাইরে গিয়ে পড়াশোনা করা, হায়ার কোনো ডিগ্রি কোর্স করা, কোনো অ্যাওয়ার্ডস পাওয়ার জন্য সময়টা খুব ভালো ইন্ডিকেশন দিচ্ছে বৃহস্পতি গ্রহটি। সেই সঙ্গে আপনার প্রতিষ্ঠা প্রাপ্তিতে সাহায্য করবে, যে কোনো কাজে আপনি প্রতিষ্ঠা প্রাপ্তিতে সাহায্য করবে। সেই সঙ্গে আপনার এই সময় জ্ঞানের আহরণের ইচ্ছে, অর্থাৎ বই পড়ি বা কোনো কিছু শিখি, এই ইচ্ছেটা আপনার এই সময় বৃদ্ধি পাবে এবং সেখান থেকে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। সেই সঙ্গে আপনার প্রতিভার বিকাশ ঘটবে, আপনাকে
কর্মমুখী করাবে। আবার আপনাদের ব্যবসায় উন্নতি হবে, কারণ সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে, অর্থাৎ ব্যবসায় উন্নতি, ব্যবসায় সাফল্যকেও নির্দেশ করছে। বিশেষ করে যারা দশকর্মা ভাণ্ডারের ব্যবসা করেন, মুদিখানার ব্যবসা করেন, কাপড় দোকানের ব্যবসা করেন, পুরোহিতের কাজকর্ম করেন, অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, টিউশনি পড়ান, তারা সাকসেস পাবেন, সাফল্য নির্দেশ করে তার জন্য। এখানে যে কোনো ব্যবসার ক্ষেত্রে উন্নতিকে নির্দেশ করে সপ্তমভাবে বৃহস্পতি গ্রহের দৃষ্টি রয়েছে। এই বৃহস্পতি গ্রহটি তার নবম দৃষ্টি প্রদান করছে আপনাদের রাশি নবম ভাবে, অর্থাৎ ভাগ্য ভাবে। ভাগ্য সহায় হবে, যে কাজ করুন না সে কাজ আপনার খুব তাড়াতাড়ি সাকসেস পাবেন, অর্থাৎ লাভ ফেভার করবে। সেই সঙ্গে বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে, বাবার আনুকূল্যে অনেক কিছু কাজ উদ্ধার হবে, বাবা আপনাকে হেল্প বা সাহায্য করবে, এটা ওকে নির্দেশ করছে। গুরু কৃপা লাভ হবে, ঈশ্বরের একটা আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। ধর্ম, কর্ম, এমনকি আপনার এই ইচ্ছেগুলোকে বৃদ্ধি করাবে। মনে হবে কোনো জায়গা থেকে ঘুরে আসি, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, যারা কোনো ধর্ম গ্রহণ করতে মানে ঠাকুরের দীক্ষা নিতে চাইছেন, অনুকূল ঠাকুর অনেকে দীক্ষা নিয়ে থাকে, কেউ নিগমানন্দ ঠাকুরের দীক্ষা নিয়ে থাকে, এই যে দীক্ষা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু সময়টা খুবই ভালো। ঠিক আছে, আর এই সকল দিক থেকে অত্যন্ত সুফল পাবেন মিথুন রাশির মানুষেরা এই বৃহস্পতি গ্রহের গোচরের জন্য আগামী 15ই মে 2025-এর পর থেকে অবশ্যই পাবেন। তবে আমি শুধুমাত্র একটি মাত্র গ্রহ বৃহস্পতি গ্রহের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি। আমি আপনাদের জন্মছক বা ঠিক দৃষ্টি দেখতে পাচ্ছি না। জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার্ট, দশমাংশ চার্ট, বর্তমান সময়ে আমরা কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কি কি সমস্যার উপর দিয়ে যাচ্ছেন, কি কি করলে আগামী দিনের সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিক দৃষ্টি বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক দৃষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমার জন্মছক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।